ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনে হামলার তদন্তে আজব কাণ্ড। 15 বছর আগে অন্যত্র চলে যাওয়া মহারাজের বিরুদ্ধে মামলা হয়েছে। অক্ষয়ানন্দ মহারাজের বিরুদ্ধে অভিযোগ প্রদীপ রায়ের। অক্ষয়ানন্দ মহারাজ 15 বছর আগে যদি ছেড়েই চলে যান, তাহলে কেন তার নামে মামলা পুলিশ নিল? আসুন এর বিষয়ে ডিটেল জানি, কথা বলবো আমাদের রিপোর্টারের সঙ্গে। প্রসেনজিৎ চৌধুরী রয়েছেন সরাসরি। প্রসেনজিৎ, কেন পুলিশ মামলা নিল? আগে যাচাই কেন করলো না? দেখো, পুলিশের ভূমিকা এখন প্রশ্নের মুখে। রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনায় 19 তারিখ বিকেলে রামকৃষ্ণ মিশন অভিযোগ দায়ের করে। প্রদীপের বিরুদ্ধে বাই নেমড অভিযোগ হয়। সেই মামলা গ্রহণ করে মামলা চালুর 1.5 ঘন্টা পর থানায় যান প্রদীপ। তখন তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারত, তা করেনি। বরং প্রদীপ একটি অভিযোগ করেন সেই সময় থানায় গিয়ে। তিনি লেখেন যে স্বামী অক্ষয়ানন্দ সেই জমি দখল করে রেখেছেন এবং তার নাম ঠিকানা দেওয়া হয় জলপাইগুড়ি। পুলিশ প্রদীপের অভিযোগ গ্রহণ করার পর এসটি অ্যাক্টে জামিন অযোগ্য ধারায় এবং যে ধারায় জামিনের কোনো আগাম জামিনের কোনো প্রভিশনই নেই, সেই ধারায় মামলা রুজু করে দেয়। অথচ স্বামী অক্ষয়ানন্দ বছর 15 আগে জলপাইগুড়ির দায়িত্বে ছিলেন, এখন তিনি প্রয়াগরাজে থাকেন। ফলে কেউ একজন অভিযোগ করলে সেই অভিযোগের সারবত্তা আছে কিনা তা না দেখেই যার বিরুদ্ধে অভিযোগ আছে তিনি থানায় গিয়ে অভিযোগ করলেন পাল্টা, এবং সেই অভিযোগের কোনো সারবত্তা আছে কিনা তা না দেখেই পুলিশ তা গ্রহণ করলো এবং তড়িঘড়ি মামলা দায়ের করলো রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে, যা অত্যন্ত স্পর্শকাতর বিষয়। এই নিয়ে কিন্তু সমালোচনার ঝড় শিলিগুড়িতে বইছে। ধন্যবাদ প্রসেনজিৎ। শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনে জমি মাফিয়াদের হামলার ঘটনায় 3 দিন পেরিয়ে গেছে, কিন্তু এখনো মূল অভিযুক্ত প্রদীপ রায় তিনি অধরা, তার কোনো খোঁজ নেই। এই ঘটনায় 5 জনকে এখনো পর্যন্ত পুলিশ পাকড়াও করেছে, কিন্তু মূল অভিযুক্তের কোনো খোঁজ নেই। রবিবার ভোর রাতে শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনে হামলার অভিযোগ ওঠে। 19 মে থানায় গিয়ে প্রদীপ রায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করে মিশন কর্তৃপক্ষ, কিন্তু প্রদীপের বিরুদ্ধে অস্ত্র আইনে কোনোরকম কোনো মামলা দায়ের করেনি পুলিশ। অধিকাংশ ধারায় জামিনযোগ্য। এদিকে তদন্তে নেমে মিশনের গেটেই তালা ঝুলিয়ে দিয়েছে পুলিশ। ঘটনায় এক পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই নিয়ে রাজনৈতিক মহলে কে কি বলছেন সেটা তো অবশ্যই শুনবো। সুকান্ত মজুমদারের বক্তব্য আমাদের কাছে রয়েছে। পবিত্র সরকার বিশিষ্ট ব্যক্তিত্ব, তিনি কি ভাবছেন এই বিষয়টাকে নিয়ে, আসুন শুনুন। এখন মুখ্যমন্ত্রী তার মুসলিম ভোট ব্যাংকে কনসলিডেট করার জন্য এই সব কাজ করছেন। কারণ মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন তার আসল টলমলো, কারণ মুসলমানরা সংখ্যালঘুরাও বুঝতে পেরেছে মুখ্যমন্ত্রী তাদেরকে বোকা বানায় প্রত্যেকবার ভোটের সময়, এবং বোকা বানিয়ে ভোট নিয়ে নেয়, তবে কাজের কাজ কিছু করে না। আমাদের পশ্চিমবাংলায় অনেকভাবে আমরা লজ্জিত হয়ে আছি দুর্নীতির জন্যে, মেয়েদের সম্ভ্রম নষ্টের জন্যে। এর মধ্যে ধর্মের একটা জায়গা আক্রান্ত হলো। আমি নিজে ধর্ম খুব একটা নিয়ে মাথা ব্যথা করি না, আমি নাস্তিক মানুষ। কিন্তু এরা তো ভালো কাজ করছেন, এরা একটা আদর্শ নিয়ে ভালো কাজ করছেন, মানুষের উপকার করছেন। সেখানেই আক্রমণটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং ধিক্কারজনক। রামকৃষ্ণ মিশনে হামলার পিছনে রয়েছে কেজিএফ গ্যাং। দক্ষিণী সিনেমার অনুকরণে দুষ্কৃতী বাহিনীর নাম রাখা হয়েছে। আর এই জমি দখলে সিদ্ধহস্ত এই গ্যাং। যে কোনো দুষ্কর্মে মাসলম্যানের যোগান দেয় কেজিএফ গ্যাং। সাহায্য করার বরাত নেয় এই গ্যাং। বিভিন্ন দুষ্কর্মের আলাদা আলাদা রেট রয়েছে এই গ্যাংয়ের। রামকৃষ্ণ মিশনের হামলাতে ছিল এই গ্যাংই। জমি মাফিয়াদের সঙ্গে ছিল এই গ্যাংয়ের লোকজন। আর সব মিলিয়ে এখনো পর্যন্ত পুলিশ 5 জনকে আটক করলেও মূল অভিযুক্ত প্রদীপ রায় সে এখনো অধরা। মূল অভিযুক্তকে এখনো ধরা গেল না। ইনি দিলীপ ঘোষ কি ভাবছেন, কি বলছেন শুনবো। এটা অ্যান্টি সোশ্যাল কাজ। রামকৃষ্ণ মিশনের মতো একটা সংস্থা যার উপরে কোটি লোকের বিশ্বাস আছে, বহু বছর ধরে যারা কাজ করছেন বিবেকানন্দের নামে তারা দ্বারা প্রতিষ্ঠিত, সেই সংস্থা এরকম সমাজবিরোধী ক্রিয়াকলাপ হবে, সরকার কি জানি দেখবে? যেই করুক তাকে ধরতে হবে, সাজা দিতে হবে এবং এই ধরনের বদমাইশি বন্ধ করতে হবে। এ রাজ্যে মাসলম্যান সাপ্লাই করার মতো এরকম একটা গ্যাং কাজ করছে। কে মাসলম্যান, কে সাপ্লাই করছে আমাদের কিছু যায় আসে না। রামকৃষ্ণ মিশনে কেউ হামলা করবে এটা বাংলার লোক মেনে নেবে না।
শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের জমি জবরদখল কাণ্ডে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। কোনো জায়গায় গন্ডগোল হয়েছে বা কোনো আশ্রমের ওপর কেউ আক্রমণ করেছে আমার তো নলেজেই নেই, আমি এটাকে সমর্থন করি না এবং আমাদের কেউ নেই। যদি খুঁজে বের করতে পারেন কথা দিচ্ছি আমাদের যা ব্যবস্থা নেবার নেব। অশোকনগরের সভায় এমনটাই বললেন মুখ্যমন্ত্রী, শোনাবো আপনাদের। আমার তো নলেজেই নেই কোনো জায়গায় কোনো গণ্ডগোল হয়েছে বা কোনো আশ্রমের পর কেউ আক্রমণ করেছে, আমি এটাকে সাপোর্ট করি না এবং আমাদের কেউ নেই। যদি খুঁজে বের করতে পারেন আমি কথা দিচ্ছি আমাদের যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব। আমার যদি কোনো গণ্ডগোল আমার কোথাও হয় বাংলায়, আমার কাছে তো একটা ইনফরমেশান আসে, আমার কাছে তো কোনো ইনফরমেশান এলো না, আমি তো জানতে পারলাম না। আমাকে একজন সাংবাদিক বলল সে নাকি এনকোয়ারি করে দেখেছে, এটা ওদের নিজেদের পারিবারিক ব্যাপার। অনেকে আপনারা জানেন জমি দিয়ে দেয় নানা ধর্মীয় কাজে, তারা কাজে লাগান, এটা এরকমই একটা কোনো ব্যাপার, এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই এবং আমি বলবো না যে অন্য কেউ করেছে, যেহেতু আমার জানা নেই। রামকৃষ্ণ মিশনে হামলা 3 দিন পেরিয়ে গেলেও মূল অভিযুক্তকে গ্রেফতার করা যায়নি। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে এবার প্রধানমন্ত্রীকে নালিশ জানাতে চলেছেন জলপাইগুড়ির বিদায়ী সাংসদ জয়ন্ত কুমার রায়। গতকাল শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনে যান বিদায়ী সাংসদ, আর তিনি দেখা করেন মিশনের সম্পাদক স্বামী শিব প্রেমানন্দ মহারাজের সাথে। বিস্তারিত জেনে উদ্বেগ প্রকাশ করেন বিদায়ী সাংসদ ও জলপাইগুড়ির বিজেপি প্রার্থী। এতজন 30-40 জন গিয়ে রামকৃষ্ণ মিশনের যেখানে জমি এবং হাইকোর্টের যেখানে একটা ডিসিশন দেওয়া আছে, এতগুলা লোক আক্রমণ করলো, তারপর তাদেরকে এখনও ধরা হয়নি, যেটা শুনতে পাচ্ছি খুবই দুঃখজনক। তার মানে কি চলছে আমাদের রাজ্যে? প্রশাসন যারা চালাচ্ছে তাদের কি কোনো দায়িত্ব নেই এদেরকে আইডেন্টিফাই করে এদেরকে অ্যারেস্ট করা? যে যদি প্রশাসন যদি এর বিরুদ্ধে অ্যাকশন না নেয়, এদেরকে যদি না ধরে যারা কালপ্রিট, তাহলে এটাই প্রমাণিত যে এখানে শাসক দলের মদত আছে। এই মুহূর্তে আমরা খবর পাচ্ছি ভোটের আগে 2 মেদিনীপুরেই পুলিশের অ্যাকশন, গ্রেফতার খড়গপুর সদরের বিজেপির মণ্ডল সভাপতি তারকেশ্বর রায় এবং তারকেশ্বর রাওকে মাঝরাতেই গ্রেফতার করা হয়েছে। মাঝরাতে দরজা ভেঙে বাড়িতে ঢুকে গ্রেফতার। কেন গ্রেফতার, কি কারণে গ্রেফতার করা হয়েছে, পুলিশের অভিযানের কারণ কি? দেবব্রত আমাদের প্রতিনিধি এই বিষয়ে ডিটেলে জানাবেন। দেবব্রত, কি হয়েছে? দেখো, যেটা জানা যাচ্ছে প্রাথমিকভাবে তারকেশ্বর রাও অর্থাৎ শ্রী রাও যার নামে, তাকে কিন্তু পুলিশ গতকাল রাতে অ্যারেস্ট করেছে এবং পুলিশের পক্ষ থেকে যেটা জানা গেছে যে একটি পুরানো কেস ছিল, সেই পুরানো মামলায় তার জামিন নাকচ হয়েছে। তার ফলেই কিন্তু গতকালকেই মেদিনীপুর জজ কোর্টে তার জামিন নাকচ হয় এবং তারপরে কিন্তু রাত্রিবেলা পুলিশ তার বাড়িতে গিয়ে তাকে অ্যারেস্ট করতে বলে জানা যাচ্ছে। শুধু এটা নয়, শুধু এই বিজেপি কর্মী নয়, পাশাপাশি কিন্তু আরো 3 জায়গাতে মেদিনীপুর এবং খড়গপুরের 3টি জায়গাতে পুলিশি আনা হয়েছিল। পুলিশি তৎপরতা দেখা গিয়েছে বিজেপি কর্মী সমর্থকদের উপর, যেটা বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে। তাদের মেদিনীপুরের ঘাটাল সাংগঠনিক জেলার 2 জেলা নেতা এবং ঘাটালের যিনি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়ের বিয়ে, এই 3 জনের বাড়িতেও কিন্তু পুলিশে আনা হয়েছিল। সব মিলিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার এবং পশ্চিম মেদিনীপুর এবং পাশাপাশি পূর্ব মেদিনীপুর 2 জেলাতেই পুলিশি তৎপরতা কিন্তু তুঙ্গে রয়েছে। নজর রাখো। ধন্যবাদ দেবব্রত। ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।